আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আসলাম পরিমিতির আরেকটি ম্যাথ নিয়ে 16.1-এর ম্যাথ নম্বর 6। তো চলুন শুরু করা যাক। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য। এখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করছি। ত্রিভুজটার নাম দিয়েছি এ বি সি। তো ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার। আমি ধরলাম এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার এবং এটা হচ্ছে 28 মিটার। এবং ক্ষেত্রফল, এই যে ত্রিভুজটা আছে না, ত্রিভুজটার ক্ষেত্রফল মানে ত্রিভুজ আকৃতির যে জমিটা আছে, জমিটার পুরো স্থানটার যে একটা ক্ষেত্রফল আছে সেটা কত দেওয়া আছে? 182 বর্গমিটার। এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। তারপরে আমার এই দুটো বাহু আছে না, এই দুটো বাহুর মধ্যে একটা কোণ উৎপন্ন হয়নি, এই কোণটার মান নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে চলুন মনে করি এ বি সি একটি ত্রিভুজ। ওকে, একটি বাহু, একটি বাহু, আমি এই বাহুটাকে ইয়ে করলাম, এ সমান সমান 26 মিটার। এবং আরেকটা বাহু দেওয়া আছে না, এই বাহুটাকে আমি ধরলাম বি। এবং অপর বাহু বি সমান সমান 28 মিটার। এবং দেখুন তো আমাকে একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে না, অন্তর্ভুক্ত কোণ বা আমি কোণ দিতে পারি। আচ্ছা, কোণে কি আমার কোনো মান দেওয়া আছে? এখানে কোণের কোনো মান দেওয়া নাই। যেহেতু কোণের মান দেওয়া নাই, আমি এখানে কোণটাকে থিটা ধরছি। তাহলে কোণ থিটা সমান সমান হয়, আমাকে থিটার মানটা বের করতে হবে। এবং দেখো ত্রিভুজটার একটা ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফলটা কত? 182 বর্গমিটার। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 182 বর্গমিটার। এখন দেখুন, যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকে এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল আছে হাফ এ বি সাইন থিটা। হাফ এ বি সাইন থিটা। প্রশ্ন মতে বা শর্ত মতে, আমরা যেমন কি বলতো, হাফ এ বি সাইন থিটা, এটা কি ক্ষেত্রফল না? আচ্ছা, ক্ষেত্রফলে আমাদের একটা মান দেওয়া আছে না, ক্ষেত্রফল কত দেওয়া আছে বলতো? 182 বর্গমিটার। তাহলে আমরা হাফ এ বি সাইন থিটা সমান লিখবো 182। এখন দেখুন তো এই দুটো এখানে কি আকার আছে? ভাগ আকার আছে না? ভাগ আকার যদি থাকে তাহলে ইকুয়ালের ওই দিকে মানে সমান সমান যদি আমি ওই দিকে নিয়ে যাই বা ডান দিকে নিয়ে যাই, তাহলে আমার কি হবে? ভাগ থেকে সেটা হয়ে যাবে গুণ। এবং দেখো এ এবং বি এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? একটা 26, একটা 28। তাহলে আমি যে কাজটা করবো, আমরা যদি কোনো ওভাবে না করি, যদি আমরা এভাবে লিখি, এর মান এবং বির মান বসাই দিই। দেখুন হাফ এর মান কত? 26, বির মান কত? 28। এবং আমাদের সাইনের মান দেওয়া আছে, সাইনের মান দেওয়া নাই, তাহলে আমাকে সাইনের মানটা বার করতে হবে। তাহলে আমি সাইন থিটাকে ঠিক রাখলাম 182। আচ্ছা, 13 দুগুণা 26। যদিও কাটার নিয়ম নেই, তবে আমি তোমাদের বোঝার ক্ষেত্রে একটু কেটে দিলাম। 13 দুগুণা 26। তাহলে আমি কি করবো বলতো, এই 13 আর 28 গুণ করে দেবো। তাহলে ক্যালকুলেটর নিয়ে 13 এবং 28 গুণ করে দিই। 13 গুণিত 28, তাহলে 364। কত আসছে? 364 সাইন থিটা সমান সমান 182। প্রত্যেকটাতে বা ছিল না। এখন দেখো সাইন থিটার সাথে 364 কি আকার আছে? গুণ আকার আছে না? তাহলে সমান সমানের ওই দিকে বা ডান দিকে নিয়ে গেলে কি হবে? সেটা হয়ে যাবে ভাগ। তাহলে সাইন থিটা সমান সমান 182 ভাগ 364। তাহলে কত আসছে? সেটা কত? সাইন থিটা সমান সমান যদি আমি কাটাকাটি করি 1/2 আসে। কত আসে? 1/2। যদি তোমরা এভাবে না পারো,
তবে ক্যালকুলেটর চাপ দেবা, ক্যালকুলেটর চাপ দিলে কত আসবে তোমাদের 0.5। এখন দেখো সাইন 0.5 এর মান কত, বা সাইন হাফের মান কত, 30 ডিগ্রি না। সাইন থিটা সমান সমান হাফ। তাহলে একটু দেখুন তো, সাইন থিটা সমান সমান সাইন 30 ডিগ্রি। কারণ কি বলতো, আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন সাইডে কাটা, তাহলে থিটা সমান কত আসতেছে 30 ডিগ্রি। তাহলে আমরা কোণের মান কত পাইলাম বলতো, কোণের মান পাইলাম আমরা 30 ডিগ্রি। উত্তর এটাই। আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পারছেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন, এবং তোমাদের একটা সাবস্ক্রাইব এবং ফলোই আমাকে আগ্রহ করে আরও ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।